আমরা আজও করতে করতে যাচ্ছি। কি জিজ্ঞেস করবে দাদাকে? পরীক্ষা কেমন দিয়েছে দাদাকে জিজ্ঞেস করতে হবে। এখনো অবধি আমি মনে হয় আমার 17 বছরের জীবনে বেস্ট ফিজিক্স পরীক্ষা দিলাম এটা আমার। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে মানডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:30 আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। মিস্টার বিশ্বাস অলরেডি গোবিন্দভোগ চালের ভাত, পাঁপড় ভাজা এসব খেয়ে বেরিয়ে গেছেন, টিফিন দিইনি। আর সৌম্যও সেটাই খেয়েছে। এখন স্ট্রাগল হচ্ছে সৌর্যকে খাওয়ানো। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। সৌর্যকে রেডি করে আমায় সৌম্যকে নিয়ে যেতে হবে স্কুলে। সৌম্য ঢুকে গেলে ফেরার পথে সৌর্যকে ঢুকিয়ে দিয়ে তারপর আমি বাড়ি আসবো। আজকে কিন্তু পুরো বাড়ি ঝাড়া মোছা পরিষ্কার করা প্রচুর কাজ হয়েছে। এই হচ্ছে এখন আকাশের অবস্থা, পুরো মেঘলা, পুরো মেঘলা, একটুও মেঘ বাদে কিছু নেই। পুরো মনে হচ্ছে চুপ করে বৃষ্টি চলে আসবে। সৌম্য সৌর্য দুজনকে নিয়ে বেরিয়ে গেছি, ওরা হচ্ছে সামনে। আজকে বাজে 10টা 11, আজকে একটু দেরি অন্য দিনের তুলনায়। তবে আজকে যা মজা হয়েছে, সৌম্যকে তো রেডি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। সৌর্যকে রেডি করানোর সময় ও যেহেতু ডায়াপার পরে যায় না, ওকে এভরিডে আমি বলি যে টয়লেট পেলে মিসকে বলবে, মিস গিয়ে টয়লেট করিয়ে আনবে বা মিস গিয়ে পটি করিয়ে আনবে। আজকে সৌর্য ওর দাদাকে বলছে এক্সামে লিখতে লিখতে টয়লেট পেলে মিসকে বলবে, মিস গিয়ে টয়লেট করিয়ে আনবে, মিস গিয়ে পটি করিয়ে আনবে। মানে আমি আর সৌম্য শুনে হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ। এসিএসসি চলছে একেতে, তার মধ্যে এত জ্যাম এখন। এই এত দিনের মধ্যে আজকেই সব থেকে বেশি জ্যামে পড়লাম। একটু একটু করে গাড়িগুলো এগোচ্ছে আর এই হচ্ছে অবস্থা। পুরো স্কুল টাইম, চারিদিকে বয়েজ কাতায়নি, গুরুকুল সব মেশানো। সেন্ট লুকসের তো আইসিএসসি চলছে, 1 মিনিট করে যাচ্ছে আর একটু একটু করে আটকে যাচ্ছে। খালি অবস্থাটা। স্কুল টাইমে এখানে পোল বসানোর কাজ চলছে, ওই জন্য এত এই কাজগুলো রাত্রিরে করতে এদের কি হয়? বলো ভালো করে পরীক্ষা দেবে। অবশেষে আমরা টোটো ফোটো পেয়েছি, সব দাঁড়িয়ে আছে, এখনো বেল পড়েনি। আমরা আজও করতে করতে যাচ্ছি। ফেরার পথেও এত জ্যাম, প্রায় টোটোতেই বসে আছি 10 মিনিটের কাছাকাছি। হাঁপিয়ে গেছি, গাড়ি টোটো করে এসেও হাঁপিয়ে গেছি জানো। 10:50-51 ঢোকালাম সৌর্যকে। অনেকে ঢুকছে, বকবে না মনে হয়, কারণ আজকে ভীষণ বেশি জ্যাম। কেন জ্যাম বুঝতে পারছি না। 4-4টে পুলিশ মিলেও কোনো কিছু করতে পারছে না, সব দাঁড়িয়ে রয়েছে ওখানে। 4টে দিকেই জ্যাম, মানে পালবাগানের দিকে, গৌরীপুরের দিকে, নৈহাটির দিকে আর আমাদের বিজয়নগরের দিকে, 4টে দিকেই জ্যাম। আর প্রচুর টোটো, 3টে করে লাইন। বর্দা ব্রিজে উঠলে নামতে আর উঠতে আজকে 10 থেকে 15 মিনিট লাগছে। গেলাম আসলাম, আধা ঘন্টা 40 মিনিটের ওপর খরচা হয়ে গেল। মানে আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন হচ্ছে 10টা 11, আর এখন আমি ঢুকছি। ওপার যেতে আসতেই এতটা সময় লেগে গেল। 10টা 11 বেরিয়েছি আর এখন 10টা 51। ভাবো 40 মিনিট এপার ওপার করতে লেগে গেল। এখন 1টা অবধি ছুটি। বড়জনের পরীক্ষা শেষ 1টায়, ছোটজনের ক্লাস শেষ 1টায়। তখন ধরে দেখো ডাইনিং টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি। কি কি রয়েছে দেখো, একটুখানি সকালের ভাত রয়েছে, এটাতে না সৌর্যের হয়ে আমারও হয়ে যাবে। হাফ কৌটো মতো চাল করলেই হবে। আর এটার মধ্যে রয়েছে এই যে কালকের সেই বড়া, খোসার বড়া, চিংড়ি মাছের খোসার। এখানে দুধ জ্বালানো রয়েছে, ব্যাস আর কিছু নেই। আর এখানে আমি আলু বেগুন ভাজবো,
মটর ডাল করব উচ্ছে দিয়ে আর গাজর দিয়ে, আদাটা একটু বেটে রাখার দরকার আছে। আর সৌর্যের মাছ কড়াই আছে, এটা আমার, মিস্টার বিশ্বাসের আর সৌম্যর মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:15, তাই এখন আলাদা করে আর রান্নায় হাত দিলাম না, ভাতটা হয়ে যাবে। আর বাকিগুলোর মধ্যে আবার ডাল আনতে হবে, ডাল নেই আমার কাছে, ডাল আনতে হবে। আর মাছের ঝোল এখন বসালে না আধা ঘন্টার মধ্যে কমপ্লিটও হবে না। মানে এমন একটা সময়ে কাটাকুটিটা শেষ হলো, দেরি হয়ে গেল জানো, কিন্তু মনেও হচ্ছে না যে রেখে দিই, রেখে টেখে দিয়ে পরে এসে করব। সৌম্যর তো এসে খুব খিদে পেয়ে যায় না, একটু আধটু ভাজাভুজি করে রাখছি। আর সৌম্য এসে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। আর সৌর্য তো ভাত খেয়েই গেছে, সৌম্য ভাত খেয়ে গেছে, বাট সৌম্যর হজম হয়ে যাবে, বড় মানুষ তো, ওর থাকবে না পেটে। আলু বেগুনটা ভাজি, আস্তে আস্তে কাজ এগোতে এগোতে যতটুকু হয় হবে, বাকিটা বন্ধ করে দিয়ে চলে যাব। চলো, মাছের ঝোল প্রায় পুরোটাই শেষ, বাকি রইল খালি ডাল। ডালটা নেই, নইলে করে ফেলতাম, খুবই অবস্থা খারাপ, নইলে ডালটাও করে ফেলতাম, এবার লেগে ধরবে। চলো যাই, বেরিয়ে পড়েছি সূর্যকে আনতে। সূর্যকে নিয়ে এসে তারপরে সৌম্যর জন্য অপেক্ষা করতে হবে, কারণ ও আবার 1:15-র মধ্যে চলে আসবে, বৌদি খেতে দিচ্ছে। এই যে পারিয়া মুভিটা হলো না, এই আমাদের পাড়ার পারিয়া 2-3 জন আছে। একজন হচ্ছে যাকে আগেই দেখেছো, ওই স্ট্রিট যে ডগ পারিয়া যারা, তাদের ওই বললাম না কাঁটা বাচ্চার গলায় আটকে গেছে, সেটা বের করার জন্য ডাক্তার ডেকেছে। এমনকি সারা পাড়ার গালাগাল শোনে যে কেন ওদের খেতে দাও, কেন ওদের শীতকালে চট কাঁথা এসবগুলো দাও। তবু মানে এরা এতটাই ভালোবাসে যে মানে কুকুরেরা তো বোঝেই, মানুষেরাও স্মেল করে নেয়, তারা মনুষ্যচিত কাজ করে না, জিনিসপত্র, খাবারের জিনিসপত্র, জলের জিনিসপত্র সব ভেঙে দেয়। তা সত্ত্বেও মানে চেনে যে পাড়িয়া লাভার কারা, তাদের চেনে। হ্যালো, মাদার্স ল্যাব পৌঁছে গেছি, তবে আজকে আবার একটু বেশি আগে পৌঁছে গেছি, এখন 45 হবে। রান্নাটা হয়েই যেত গো পুরোটা। ভালো হয়েছে পরীক্ষা, খুব কোয়েশ্চেন পেপার সোজা ছিল, কম্পারেটিভলি অনেকটাই সোজা ছিল। 3-4 থেকে সোজা? হ্যাঁ, অনেক সোজা, মক্স থেকে তো অনেক সোজা, আগের বছরের থেকেও একটু সোজা। কত নম্বরের এসেছিল? নিউমেরিক্যালস অনেকগুলোই করেছি, নিউমেরিক্যালস আমি সব মিলিয়ে নিয়েছি। আমার মনে হয় এটাতে খুবই ভালো হবে। এখনো অবধি আমি মনে হয় আমার 17 বছরের জীবনের বেস্ট ফিজিক্স পরীক্ষা দিলাম, এটা আমার খুব ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার এখন অবধি কিন্তু মনে হয় না কোথাও নাম্বার কাটবে, কেননা এখন অবধি কিছু খুঁজে পাইনি যেখানে নাম্বার কাটার কথা। আচ্ছা, কাটলেও ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1, তার বেশি তো আমি জানি না। ঠিক আছে, যদি কোনো জায়গায় হয়তো একটুখানি অ্যান্সার পছন্দ না হয়, ওই জন্য হয়তো 1 কাটতে পারে, বাট তাছাড়া তো আমি একদম ঠিকঠাকই লিখেছি। ভালো হয়েছে পরীক্ষা। তাহলে এখন লং ব্রেক। হ্যাঁ, হোম সায়েন্স করতে হবে, আমার 70 পাতার বই মুখস্থ করতে হবে এখন। অর্ধেক মুখস্থই আছে। হ্যাঁ, তাও রিভিশন দিতে হবে না অনেক। বুধবারে কিন্তু নিমন্ত আমার। হ্যাঁ, তোমার নিমন্ত। কেন? তোমার একটা হ্যাপি বার্থডে নিমন্ত, আরুষির হ্যাপি বার্থডে, যাবে তো? হ্যাঁ। ওখানে হ্যাপি বার্থডে টুপি পরে হ্যাপি বার্থডে কেক কাটবে আরুষি, তোমরা সবাই ক্যান্ডেলটাকে জ্বালাবে, তারপর আরুষি সেটা ফু দিয়ে নিবাবে, তারপরে তোমরা সবাই গান করবে ক্ল্যাপ করে, হ্যাপি বার্থডে। কি গান করতে হয়? হ্যাপি বার্থডে টু ইউ। আর আরুষিকে গিফট দিতে হবে তো, কি গিফট দেবে আরুষিকে? খেলনা গিফট। খেলনা? আরুষি তো গার্ল, তাহলে আরুষিকে কি গিফট দিতে হবে? গার্লরা কি নিয়ে খেলে? বাস। ক্ষণ ধরে ভাবছি একটা বিড়াল ডাকছে, কোথা থেকে ডাকছে, তারপর দেখি ইনি এইখানে বসে আছেন, দেখতে পাচ্ছ কি অবস্থা?
এখানে বসে থাকিস কেন? মোক্ষম বদমাইশ হলো। লেবু গাছটা বাবু পুঁতেছিল, লেবু তো হয় না, পাতাগুলো কিসে কিসে সব খেয়ে নেয়। এবারে দেখছি কি দারুণ পাতা হয়েছে। তো লেবু হোক না হোক এটা রেখে দেবো। এই গাছটা এত সুন্দর আর বলার কথা না। এইখানে খেলাধুলো হচ্ছিল। খাটের অবস্থা খারাপ। হ্যাঁ এই হয়েছে অবস্থা। কাকে ফোন করছো? বাবাকে করো, বাবাকে ফোন করো। কি জিজ্ঞেস করবে দাদাকে? পরীক্ষা কেমন দিয়েছে দাদাকে জিজ্ঞেস করতে হবে। যাও, তাকে জিজ্ঞেস করতে হবে পরীক্ষা কেমন দিয়েছে। অনেক বড় ফিজিক্সের প্রফেসর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।